আমার বন্ধু রবিন অনেক দিন ধরেই বলছিল তার বাড়িতে ঘুরতে যেতে, কিন্তু অফিসের ব্যস্ততার কারণে কখনই যাওয়া হয়ে ওঠেনি। অবশেষে কিছুদিন ছুটি পেতেই গাড়ি নিয়ে ছুটলাম তার বাড়ির উদ্দেশ্যে। রবিনের বাড়ি শহর থেকে বেশ খানিকটা দূরে। বাড়ি থেকে বের হয়েছিলাম বিকেলে। অর্ধেক রাস্তা আসতে আসতেই কালো আঁধার নেমে আসলো। আমি গাড়ির গতি খানিকটা বাড়িয়ে দিলাম, যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি। শহরের রাস্তা পেরিয়ে গ্রামের দিকে ঢুকতেই চোখে পড়ল রাস্তার পাশে ছোট একটি মেয়ে একা একা বসে আছি। বয়স বড়জোর ৭ কি ৮ হবে। আমি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? এই রাতের বেলা এখানে একা একা বসে আছো কেন? মেয়েটি বলল তার বাড়ির সামনেই, কিন্তু অন্ধকারে সে রাস্তা হারিয়ে ফেলেছে। আমি বললাম, আমি সামনের গ্রামে যাচ্ছি, এসো, তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। হঠাৎ আমার চোখের সামনেই মেয়েটার চেহারা পরিবর্তন হয়ে গেল। কেমন ফ্যাকাশে মুখ, ভয়ঙ্কর চেহারা। মেয়েটা আমার গলা চেপে ধরল। আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারছিলাম না। এরপর আমি জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি নিজেকে রবিনের বাড়িতে আবিষ্কার করি। এরপর রবিন বলে যে গ্রামের কয়েকজন লোক রাতের বেলা ওই রাস্তা দিয়ে আসার সময় আমাকে ওভাবে পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছে। রবিন আরও বলে যে রাতের বেলা ওই রাস্তায় বিভিন্ন প্রেতাত্মা ঘুরে বেড়ায়। অন্ধকারের রহস্য ভেদ করে আবার ফিরে আসব নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।